আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে জাহিদ এক্সপ্লোরে স্বাগতম। তো সকাল সকাল বের হলাম, ভালো লাগছিল না বাড়িতে। ভাবলাম একটু বের হয়ে ঘুরি, একটু বাইরে ঘুরে আসি। তো এই জায়গাটা এমনিতেও সুন্দর, আর এই পাশটা পুরো ফাঁকা মাঠ, আর এই পাশে ক্যানাল। এদিক থেকে রেগুলেট বলে, এখান থেকে পানি আসা যাওয়া নিয়ন্ত্রণ করা হয়। তো এই পাশটা হচ্ছে একটা ছোট পাশ ক্যানাল আছে, এটা ছোট পাশ ক্যানাল বলে এটা। তো একদমই শুকনো এখন, পানি নেই। তো এখানে ছোটবেলায় এসে এই উপর থেকে লাফ দিতাম, আহ, ওই ওই পাশে, মানে যদিও এগুলো চুরি করে এসে লাফ দেওয়া হতো। আর এখান থেকে পানি আপ ডাউন করার একটা মাধ্যম আছে। তো এইদিকে লাফ দিলে মোটামুটি ভালোই একটা মজা পাওয়া যেত। তো যার কারণে আসা হতো এখানে। তো এখানে আসার পরে আর কি মনে পড়ে গেল। আর আমার বাইকের গতকাল টায়ারে জেল দিয়েছি, পিছনের টায়ারে জেল দিয়ে রাইড করছি। তো আপাতত ঠিক আছে, সমস্যা মনে হচ্ছে না যদিও। তবে আবার জেল চেঞ্জ করতে হবে কয়েক মাস পর, একটা প্যারা হয়ে গেল। তো এটা হচ্ছে আপনার যদিও টিউবলেস টায়ার, এটা হচ্ছে রেডিয়াল টায়ার টিভিএস এর। তো এটা একটা আসলে একটু হার্ড, যার কারণে এখন সেই জন্যই কি খুব দ্রুত লিক হলো নাকি বুঝলাম না। লিকের জায়গাটাও খুব সামান্য, আস্তে আস্তে পাম্প বের হচ্ছিল। তো এই আর কি, এখন আবার ধরেন দুটো টায়ার যদি চেঞ্জ করতে যাই, যদিও আমার এই চিকন চাকা পছন্দ না এক কথায়। সামনে 90 সেকশন আর পিছনে 130। তো 140 পিছনে যদি 140 দেওয়া যায়, তাহলে যে ব্যাক সাইড থেকে দেখতে কিন্তু আরো সুন্দর লাগে, আর ব্যালেন্সিং কন্ট্রোলিংটাও কিন্তু আরো ভালো হয়। আর সামনে যদি হচ্ছে আপনার 100 সেকশনের টায়ার হয়, তাহলে ঠিক এমন মোটা হবে। তো সেক্ষেত্রেও দেখতে আরো সুন্দর লাগবে। আর ব্রেকিং প্লাস ব্যালেন্স দুটোই কিন্তু 4ভির জন্য আরো বেটার হবে। আর 4ভিতে ব্যালেন্সের জায়গাটা আরো বেটার হওয়া আসলে দরকার। কারণ আপনারা জানেন যে 2ভি, 2ভিতে কিন্তু হচ্ছে এই ব্যালেন্সের প্রবলেমটা ছিল, ওয়েট ডিস্ট্রিবিউশনে একটু সমস্যা ছিল। তো সেই জায়গাটা থেকে মেকআপ করে কিন্তু 4ভি আসে। কিন্তু 4ভি আসার পরেও যে খুব একটা সেই জায়গাটা ফিল আপ করতে পেরেছে তেমনটা কিন্তু না। আর সেটার কারণ হচ্ছে পাওয়ার। 2ভি যেটা 4ভি 2ভি, সরি, আরটিআর 2ভি যেটা, সেটাতে কিন্তু যথেষ্ট পাওয়ার আছে, ওটার 160তেও কিন্তু যথেষ্ট পাওয়ার। আর ওই বাইকটা কিন্তু হালকা, তার সাথে ব্যালেন্সের কারণে ব্যালেন্স একটু, মানে এক কথায় পুরো রাইডারদের জন্য আর কি ওই বাইকটা দুর্ঘটনার ইস্যু অনেক, আপনারা সেটা জানেন। তো 4ভির ক্ষেত্রে পরবর্তীতে সিঙ্গেল ডিস্ক আসলো 4ভি ফার্স্টে যখন আসে। তো তারপর ডাবল ডিস্ক, এবিএস, আমারটা এবিএস, তো এবিএস আসছে। এখন অনেকটা ব্রেকিং সিস্টেম অনেক ভালো হয়েছে। আহ, তবে সবার ইস্যু ছিল যে টায়ারটা আরো একটু মোটা দিতে পারতো। তো সেই জায়গাটা পুরোপুরি ফিল আপ করেনি এখন। যারা ধরেন কিনবেন, টায়ার চেঞ্জ করতে চাবেন, তাদের জন্য হয়তো টায়ার আপনার সামনে 100, পিছনে 140 ইউজ করে নিতে হবে, ইনস্টল আপনার করে নেওয়া লাগবে। তো এই জায়গাটা আসলে একটা খরচের ব্যাপার হয়ে যায়। ধরেন দুটো ভালো চাকা লাগাতে গেলেও আপনার 11-12 হাজার টাকা খরচ হয়ে যাবে। আর যদি তারা আহ, দিয়ে দিত, তাহলে এই খরচটা কিন্তু আপনার আলাদা করে করা লাগতো না। যেমন জিক্সার গাড়িগুলোতে চাকার সাইজটা মোটা, সেটা মনোটনেও মোটা, আবার ন্যাকের যে নতুন ভার্সন আসছে সেটাও মোটা। ওই বাইকগুলো কিন্তু ব্যালেন্সের জায়গা থেকে কিন্তু অনেকটাই ভালো, এবং 4ভির থেকে ওইটার ব্রেকিংও কিন্তু অনেক ভালো, যার কারণে কিন্তু মানুষ ওই বাইকটা ওভার প্রাইস মনে হলেও, 4ভির থেকে পাওয়ার কম মনে হলেও কিন্তু মানে বাইকটা মানুষ কেনে এই কারণেই। তো যাই হোক, 4ভি তো 4ভি তার জায়গায়, জিক্সারের জায়গায়। তো এটা হচ্ছে ইস্যু। আর এখন তো বাংলাদেশে ধরেন হায়ার সিসি বাইক চলে আসছে। আর হায়ার সিসি বাইকের ক্ষেত্রে সবকিছুই বেশি বেশি থাকবে, এটাই স্বাভাবিক।
আর বাংলাদেশে আসলে মনে হয় যে সিসি লিমিটটা পুরোপুরি আরো বাড়ানো উচিত, অথবা তুলে দেওয়া উচিত এক কথায়। কারণ কি, বাংলাদেশ যথেষ্ট উন্নয়নশীল দেশের কাতারেই পড়ে, রাস্তাঘাটের ক্ষেত্রে বলেন, ট্রাফিক রুলসের ক্ষেত্রে বলেন, সব দিক থেকেই। আর বাংলাদেশে বাইক প্রেমী মানুষের দিকে বিবেচনা করে অবশ্যই হচ্ছে ইয়ে করা উচিত যে সিসি লিমিটটা আর একটু বাড়ায় দেওয়া উচিত। কারণ কি, 350 সিসির মধ্যে না ওই রকম খুব ভালো কিছু বাইক আমরা পাচ্ছি না। আর যেহেতু সবকিছুরই একটা ভালো ব্যবস্থা হচ্ছে, সেই ক্ষেত্রে সিসি লিমিটের দিকটাও এখন নতুন করে বিবেচনা করা উচিত বলে মনে হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।